কাঠফাটা রোদকে উপেক্ষা করেই ভোট প্রচারে বিজেপি তৃণমূল সিপিএম প্রচারে বেরিয়ে সৌমিত্র খায়ের স্ত্রীকে আক্রমণ সুজাতার। বিজেপি ও সিপিআইএম তৃণমূলের জন্য ভোট প্রচার করছে দাবি সুজাতার। সুজাতা ভালো থাকলে সবাই ভালো থাকবে, কটাক্ষ সৌমিত্রের। লালমাটির জেলা বাঁকুড়ায় তাপমাত্রা ছাড়িয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পারদ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে ততই যেন ভোটের পারদ ঝরছে। চড়া রোদকে উপেক্ষা করেই গ্রামে গ্রামে ভোট প্রচার সিপিআইএম, বিজেপি ও তৃণমূলের। এদিন ইন্দাসে ভোট প্রচার করেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। কতুলপুরে ভোট প্রচার করেন সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ও বিজেপি প্রার্থী সৌমিত্র খা। প্রত্যেক প্রার্থী এই গরমের হাত থেকে বাঁচতে কোথাও নুন চিনির জল খেয়ে, কোথাও আবার ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে নিজেদের একটু শীতল করে নিতে দেখা গেল। প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং তার বর্তমান স্ত্রীকে কটাক্ষ তার প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। ক্যামেরার মুখোমুখি হয়ে সুজাতা মণ্ডল বলেন, সিপিআইএম এবং বিজেপি তৃণমূলের হয়ে প্রচার করছে। ওরা প্রচার করছে মানুষ যাতে তৃণমূলকে ভোট দেয়, কারণ তৃণমূল কংগ্রেসের যে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপির যিনি প্রার্থী তার পরিবারও পাচ্ছেন, সেই সিপিআইএমের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তার পরিবারও নিচ্ছে। এমনকি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবার আগেই লাইন দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য, তাই তারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন। এমনকি তিনি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের স্ত্রীকে কটাক্ষ করে বলেন, তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার জন্য। শিলিগুড়িতে এতদিন নিতেন, এখন বিষ্ণুপুরে নিতে চাইছেন, তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না। পাল্টা প্রতিক্রিয়া সৌমিত্র খায়ের। সুজাতা মণ্ডলের উদ্দেশ্যে তিনি বলেন, আর নাটক করবেন না, অনেক নাটক করেছেন, এত নাটক করে মানুষকে বোকা বানাবেন না। তিনি বলেন, আপনি ভালো থাকুন, আপনি ভালো থাকলে সবাই ভালো থাকবেন, এত রাগ হওয়ার তো কোনো কারণ নেই। রাজনীতিতে মানুষের পাশে থাকার চেষ্টা করুন, অভিনয় নয়। অভিনয় করে একজন মানুষের সাথে অনেকদিন ছিলেন, কিন্তু বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে অভিনয় করবেন না। তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে যে অভিনয় করছেন, দুদিন পরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার করবেন, সেই অত্যাচার দয়া করে করবেন না। আজকে সকাল থেকে কতুলপুর বিধানসভা এলাকার কতুলপুর গ্রাম পঞ্চায়েতের খিরি, কোপা, হচ্ছে যে হাসনডাঙ্গা, এইসব গ্রাম, মুইদাড়া, এইসব গ্রামগুলো আমরা নিবিড়ভাবে প্রচার করছি। একেবারে পাড়ার ভেতরে ঢুকে আমাদের যে আবেদন, যে কোনো মূল্যেই বিজেপি তৃণমূলকে হারাতে হবে। লুটেরাদের সরকার হচ্ছে তৃণমূল, বিজেপি, এবং গোটা দেশের সর্বনাশ হচ্ছে, আমাদের রাজ্যের সর্বনাশ হচ্ছে। চাকরি প্রার্থীরা কাজের জায়গা, রুটি রুজি ইত্যাদির প্রশ্ন আজকে একটা বিপজ্জনক জায়গায় পৌঁছেছে, সর্বনাশের কিনারায় এসে পৌঁছেছে। শিক্ষিত বেকার যুবক যুবতীরা তারা বিপদের মধ্যে আছে। এটা থেকে দেশকে, আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে। আরে গরম তো থাকবে, গ্রীষ্মকালে গরম হবে না, শীতকালে শীত হবে না, এটা হয়। আমরা 5 বছরের মধ্যে 4 বছর ভোট করি, কখনো পঞ্চায়েত ভোট করি, কখনো বিধানসভা ভোট করি, কখনো পৌরসভা ভোট করি, কখনো লোকসভা ভোট করি। তো এটা আমাদের কাছে আদত হয়ে গেছে। অল্প বিস্তর কষ্ট তো থাকবে, এটা কোনো ব্যাপার না। একজন শ্রমিক যদি রোদ্রে কাজ করতে পারে, একজন রাজনৈতিক কর্মীও আমি মনে করি একজন শ্রমিক, সেও কাজ করা উচিত। আমিও তার সঙ্গে হাত মিলিয়েছি মাত্র। প্রচন্ড দাবদাহ 43 ডিগ্রি ছুঁয়েছে, মাথার উপরে মানে সূর্যি মামা যেন মানে একদম আগুন ঝরাচ্ছে। কিন্তু মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, তার সাথে নুন চিনি জল এবং সাদা জল, তার সাথে কোথাও না কোথাও একটু করে মিষ্টি দিচ্ছে, এবং সর্বোপরি ওআরএস আর লেবু জল, এটা খেয়ে এখন আমাদের তাপমাত্রার সাথে লড়তে হচ্ছে। তবে মানুষের উচ্ছ্বাসে কোনো অসুবিধা হচ্ছে না। মানে জল ছাকা ভাত, ঠান্ডা ভাত এবং ছাঁচি পেঁয়াজ, কাঁচা পোস্ত, তার সাথে কুচো মাছ, আমার যেটা রেগুলারের মেনু সেটা বলছি, এবং তার সাথে একটু ছাতু মাখা। মানে সারা দিনের মানে ছটফট করা গরমে, আগুন ঝরা গরমে একটু কোথাও তৃপ্তি, কোথাও শান্তি। দিদি, আজ কতুলপুরে একই ভাবে যখন আপনি ইন্দাসে প্রচার করছেন, তখন কতুলপুরে প্রচার করছে সিপিএম এবং বিজেপি একসঙ্গে একজোটে দু প্রান্তে প্রচার করছেন, কিভাবে দেখছেন? ওরা প্রচার করছে যে তৃণমূল কংগ্রেসকে যাতে ভোট দেয় মানুষ, ওরা আমার হয়েই প্রচার করছে। এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেস এর যে লক্ষ্মী ভান্ডার, সেটা বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাও নিচ্ছে, সিপিএম এর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার পরিবারের লোকেরাই নিচ্ছে, এবং আমি বলতে পারি যারা বিজেপির নেতা রয়েছেন তাদের পরিবারের মা বোনেরা সবচেয়ে আগে 1 তারিখে লাইন দিচ্ছেন। তাই তারা আমাদের হয়ে প্রচার করছেন যে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেওয়া দরকার। একদম সবাই সবাই তিনি শিলিগুড়ি থেকে এখন লাইন দিচ্ছেন বিষ্ণুপুরে নেওয়ার জন্য। তবে মানে ওই লক্ষ্মী ভান্ডার নেওয়ার জন্য শিলিগুড়িতে এতদিন নিতেন, এবার বিষ্ণুপুরে নিতে চাইছেন। তবে শিলিগুড়ি থেকে বিষ্ণুপুর লোকসভা চলবে না।